বর্তমানে ঢাকায় এমন কোনো মোড় নেই যেখানে যাত্রীর অপেক্ষায় থাকা মোটরসাইকেল চালকের দেখা মিলবে না। অন্যদিকে ঢাকার কিছু গুরুত্বপূর্ণ এলাকা বাদে সব রাস্তা আর মোড়ে দেখা মিলবে পায়ে নয়তো ব্যাটারি চালিত রিকশার। ঢাকার পরিবহন ব্যবস্থায় সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে এ ধরনের বাহন। সমীক্ষায় উঠে এসেছে বর্তমানে ঢাকার যত যানবাহন চলছে তার 49% মোটরসাইকেল এবং রিকশা ভ্যানের মতো অযান্ত্রিক বাহন। ঢাকার জন্য সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে 2023 সালের মাঝামাঝি সময়ে এ সমীক্ষা পরিচালিত হয়। সমীক্ষার তথ্য বলছে ঢাকার রাস্তায় চলাচলরত মোট যানবাহনের মধ্যে মোটরসাইকেলের হিস্সা 27%, রিকশা ভ্যান ঠেলাগাড়ির মতো অযান্ত্রিক বাহনের পরিমাণ 22%, ব্যক্তিগত গাড়ি 20%, থ্রি হুইলার 14%, মাইক্রোবাস পিকআপের মতো মোটরযান আছে 7%, ট্রাকের পরিমাণ 6%। ঢাকায় চলাচলরত মোট যানবাহনের মাত্র 3% বাস, অন্যান্য যানবাহন রয়েছে আরও 1%। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের হিসাবে ঢাকায় নিবন্ধিত মোটরযানের সংখ্যা 22,38,000, যদিও এর উল্লেখযোগ্য একটি অংশ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় এখন আর চলাচল করে না। মোটরসাইকেল, রিকশা, প্রাইভেট কার, থ্রি হুইলারের মতো যানবাহন ঢাকার সড়কের বেশিরভাগ দখলে রাখছে বলে জানিয়েছেন পরিবহন বিশেষজ্ঞরা। সড়ক দখলের পাশাপাশি এসব যানবাহন ট্রাফিক ব্যবস্থায় বিশৃঙ্খলাও বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন তারা। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুল হক বণিক বার্তাকে বলেন, ঢাকার সিংহভাগই ছোট গাড়ি, যত গাড়ি তত ড্রাইভার। বিপুল সংখ্যক এই চালক গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন কাজ। ছোট ছোট এসব যানবাহনকে কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখা যায় না। আবার এর চালক গোষ্ঠী সড়কের সবচেয়ে বড় শক্তি হিসেবেও কাজ করে, যাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা বা প্রশাসন ক্ষেত্রবিশেষে অসহায় হয়ে যায়। ছোট ছোট যানবাহনের পার্কিংও কোনো নিয়মের মধ্যে থাকে না, এতে বিশৃঙ্খলাও তৈরি হয়। নগরবাসীর দৈনন্দিন যাতায়াতের জন্য বাসের মতো বড় যানবাহনের সংখ্যা বাড়ানোর ঢাকার পরিবহন সমস্যার সবচেয়ে বড় সমাধান হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ছোট গাড়ি রিপ্লেস করে বড় বড় গাড়ি নামানোর কথাটি নতুন কিছু নয়। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, সরকারের নানা সমীক্ষায়ও বিষয়টি উঠে এসেছে। যদিও ছোট গাড়ি রিপ্লেস করে বড় গাড়ি নামানোর কার্যকর উদ্যোগ আমাদের চোখে পড়ছে না। এদিকে রাস্তায় বাহন হিসেবে মোটরসাইকেলের আধিক্য বেড়েছে গত এক দশকে। আরএসটিপি সমীক্ষার তথ্য অনুযায়ী 2014 সালে ঢাকায় মোট যানবাহনের মধ্যে মোটরসাইকেলের হিস্সা ছিল 11%। বর্তমানে এ হার 27% উন্নীত হয়েছে। বাহনটির সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে ভূমিকা রেখেছে রাইড শেয়ারিং ভিত্তিক পরিবহন ব্যবস্থার জনপ্রিয়তা। গত 10 বছরে শুধু রাজধানী ঢাকায় 8.5 লাখের বেশি মোটরসাইকেলের নিবন্ধন দিয়েছে বিআরটিএ। একই সময়ে দেশ জুড়েও বেড়েছে 2 চাকার বাহনটির সংখ্যা। মোটরসাইকেলের সংখ্যার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে দুর্ঘটনা। যাত্রী অধিকার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে উঠে এসেছে, গত মার্চে সড়ক দুর্ঘটনায় যত মানুষ নিহত হয়েছে তার 41% ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। ঢাকার নিবন্ধিত যান্ত্রিক বা মোটর চালিত যানবাহনের হিসাব সরকারের কাছে থাকলেও রিকশা, ভ্যান, ঠেলাগাড়ির মতো অযান্ত্রিক যানবাহনের কোনো পরিসংখ্যান নেই। সড়ক পরিবহন আইনে ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশার মতো বাহন মোটরযান হিসেবে সংজ্ঞায়িত না হওয়ায় সেগুলো কোনো সরকারি হিসাব নেই। তবে বিভিন্ন সূত্রের দাবি, ঢাকায় শুধু রিকশা, ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশার মতো যানবাহন রয়েছে 16 লাখের বেশি। এসব যানবাহন ঢাকার রাস্তায় পুরোপুরি নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করছে। সাম্প্রতিক সময়ে ঢাকার সড়ক অনিয়ম বিশৃঙ্খলার সবচেয়ে আলোচিত বাহনটির নাম ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা। এসব যানবাহন ঢাকার গণপরিবহনের প্রতিযোগী হয়ে উঠেছে। মোটরসাইকেলও ঠিক একইভাবে গণপরিবহনের বিকল্প হিসেবে দাঁড়িয়ে গেছে। এসব বাহন নিয়ন্ত্রণ করা জরুরি হয়েছে বলে মত দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বণিক বার্তাকে বলেন, ব্যাটারি চালিত রিকশার বিষয়টি নিয়ে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। বুয়েটকে দিয়ে আমরা ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশার একটি নিরাপদ মডেল তৈরি করছি। এ ধরনের রিকশা নিবন্ধন দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা পর্যায়ক্রমে বর্তমানের ব্যাটারি চালিত অটোরিকশাকে নিরাপদ অটোরিকশায় দিয়ে রিপ্লেস করব এবং এসব যানবাহনের বিচরণ ক্ষেত্র নির্ধারণ করে দেব। ঢাকায় ছোট যানবাহনের পরিবর্তে উন্নত ও আধুনিক বাস প্রবর্তনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।